চলে এসেছি দোকানে। একটু দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে অ্যাকচুয়ালি। দোকান খুলেছে অনেকক্ষণ, কিন্তু আমার সেই পরিচিত জায়গার দোকান। তবে আজকে খাবার একটুখানি আলাদা মেনু আছে। ট্রলিপাড়ার আলো ঝলমলে দুনিয়ায় একসময় খলনায়ক নামে পরিচিত ছিলেন অভিনেতা সুরজিৎ সিং। হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ টু, বিন্দাস, রকি, জানেমান, বিক্রম সিং, খান্দে পড়িয়া বঙ্কা কান্দেরে একের পর এক সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু পর্দার পিছনের গল্পটা ছিল একেবারে আলাদা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো খলনায়ক সুরজিৎ সেনের লুকিয়ে থাকা প্রতিভা ও জীবন সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। অভিনয় 27 বছর কাটিয়ে তিনি আয় করতে পেরেছেন মাত্র 5 লক্ষ টাকা। কারণ তিনি বলেন, হিরোদের 10 থেকে 20 গুণ নয়, 100 গুণ টাকা দেওয়া হয়, আর আমরা শুধু পর্দা ভরাই। তারপর হঠাৎ 1.5 দশকের বেশি সময় পরিচিত মুখ থাকা সেই মানুষটি 5 বছর ধরে কোথাও নেই, কেউ খোঁজও নেয় না। ক্যামেরার আলো নিভে গেল, মানুষ যে কত দ্রুত ভুলে যায়, সুরজিৎ যেন তার জীবন্ত প্রমাণ। সুরজিৎ সেন ব্যারাকপুরের মানুষ। তিনি অভিনয় যখন আর সংসার চালাতে পারেনি, তিনি চুপচাপ খুলেছেন একটি মুদিখানার দোকান। সেই দোকানে এখন তার বাঁচার লড়াই। মায়ের বাবার ওষুধ, ঘরের খরচ সবই চলে সেই দোকানের রোজগারে। স্ত্রীর বিষয়ে কথা উঠতেই তিনি শুধু বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলা আছে। যে মানুষ অভিনয় করে ভাইরাল হতে পারেনি, তিনি ভাইরাল হলেন তার ছোট মুদির দোকান দেখিয়ে। একদিন হঠাৎ তার দোকানের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই দোকান থেকেই তার নতুন জীবন শুরু। গত 1 মাসেই তার ফলোয়ার সংখ্যা 2 লক্ষের বেশি হয়ে গেছে। এখন তিনি নিয়মিত ব্লগ করেন, দোকানের কাজ, মানুষের সঙ্গে সম্পর্ক, নিজের হাসি মুখে সব ভাগ করে নেন। পর্দার আলো হয়তো আর তাকে ডাকবে না, কিন্তু সুরজিৎ সেনকে দেখে বোঝা যায় তার আলো নিভে যায়নি। সম্মান, লড়াই আর আত্মমর্যাদা, এই গল্পটা মানুষের মনে থেকে যাবে। কারণ তিনি প্রমাণ করেছেন, হিরো হওয়ার মানে শুধু সিনেমা নয়, জীবনের ঘাম আর সংগ্রামে একজন মানুষ হিরো হতে পারে।